সো কালকে রাতে সিজনের ৩ নাম্বার এল ক্লাসিকো মহাযুদ্ধের জন্য প্রস্তুত পুরো বিশ্ব। আমরা অলরেডি সিজনে ২টা এল ক্লাসিকো ফেস করেছি এবং ৩ নাম্বারটা কালকে রাতে এবং এটি একটি কাপ ফাইনাল। সো লেটস ব্রেক আউট সাম পয়েন্টস অফ দিস ম্যাচ। ফার্স্টলি বার্সেলোনা এই বছরে আমি যদি পার্টিকুলার ২০২৫ বলি অনেক ভালো ফর্মে আছে। আমরা জাস্ট একটা ম্যাচ হারছি ডর্টমুন্ডের সাথে, এছাড়া আমরা প্রত্যেকটা ম্যাচই জিতছি বা কয়েকটা ম্যাচ ড্র হয়েছে। সো একটা ভালো রানের মধ্যে আছে। এছাড়া যদি আমরা রিয়াল মাদ্রিদের কথা বলি, রিয়াল মাদ্রিদের কিছুটা টাফ টাইম যাচ্ছে, যেহেতু তারা আর্সেনালের সাথে হেরে চ্যাম্পিয়ন্স লিগ থেকে নক আউট হয়েছে এবং লাস্ট কয়েকটা ম্যাচও তারা খুব ন্যারো মার্জিনে ম্যাচ জিততে পারছে। সো ওদের একটা টাফ টাইম যাচ্ছে। এছাড়া বার্সেলোনার খুব ভালো সময় যাচ্ছে। কিন্তু আমি সবসময় একটা কথা বলি যে এল ক্লাসিকোতে কোনো ক্লিয়ার ফেভারিট থাকে না, কারণ এল ক্লাসিকো হচ্ছে এমন একটা লড়াই যে লড়াইটাতে দুটো টিমই তাদের ১২০% করে দেওয়ার চেষ্টা করে। দ্যাট মিনস অনেক এক্সট্রাঅর্ডিনারি পারফরমেন্স করার চেষ্টা করে। হয়তোবা কোনো টিম পারে, হয়তোবা কোনো টিম পারে না। সো এই ক্লাসিকোতে আমার চোখে ক্লিয়ারলি কোনো ফেভারিট নেই। বাট আপনি যদি ফুটবলিং নলেজ থেকে বা এবং রিসেন্ট স্ট্যাটস থেকে বলতে পারেন বার্সেলোনা হয়তো স্লাইটলি একটু অ্যাহেড থাকবে। বাট আমাদের ইঞ্জুরি কনসার্ন আছে, আমাদের বালদে ইনজুর্ড এবং আমাদের মেইন স্ট্রাইকার রবার্ট লেভানডস্কি ইনজুর্ড। সো আমি যদি বার্সেলোনার প্রবাবল লাইন আপ নিয়ে কথা বলি, ব্যাকলাইন উইল বি সেম। শেজনি গোলকিপিং করবে। এরপর আপনার লেফট সাইডেও তো আমরা জেরার্ড মার্টিনকে দেখতে পারি। এরপরে দুজন সেন্টার ব্যাক ইনিগো মার্টিনেজ কুবার্সি এবং রাইট সাইডে কুন্ডে। মিডফিল্ডটাও আমি যেটা আশা করতেছি যে পেড্রি অ্যান্ড ফ্র্যাঙ্কি সামনে চলমো। স্ট্রাইকিং পজিশনে আমরা ফেরান তোরেসকে দেখবো, আর লেফটে রাফিনা, রাইটে হচ্ছে লামিনে ইয়ামাল। সো এটা হবে বার্সেলোনার প্রবাবল টিম। 4-2-1-3 ফরমেশন বলা যায়। আর রিয়াল মাদ্রিদের ফরমেশন আমি যেটা মনে করি যে 4-4-2 ফরমেশনে যাবে। কার্লো আনচেলত্তি হয়তো ভিনিসিয়াস, এমবাপ্পে এবং রদ্রিগো তিনজনকে একসাথে স্টার্ট করবেন না, এটুকু বলা যেতে পারে। এবং এটা যদি করে থাকে তাহলে রিয়াল মাদ্রিদের জন্য একটা সুযোগ থাকবে ভাস্কেস থেকে 100% আউটপুট বের করা, যেহেতু আমরা লাস্ট ম্যাচে দেখেছি 4-4-2 ফরমেশনে ভাস্কেস খুব ফ্রিডম নিয়ে খেলতে পারছে এবং ভালভার্দে ভালো খেলতেছে ইদানিং। যদিও ভালভার্দেকে হয়তো বা ফুটব্যাক পজিশনে খেলাবে। মাদ্রিদের ইঞ্জুরি কনসার্ন আছে, কামাভিঙ্গা ইঞ্জুরি এবং এমবাপ্পে জাস্ট ইঞ্জুরি থেকে ফিরে বার্সেলোনার সাথে হয়তো খেলতে নামবে। এবং যেহেতু এটা একটা ট্রফি ফাইনাল, সো এখানে অল আউট যাবে, দুটো টিমই চেষ্টা করবে ম্যাচটা জেতার এবং দেখা যাক কে জিতে। যেহেতু এই সিজনে আমরা এল ক্লাসিকোতে খুব ভালো রেজাল্ট করতে পারছি, সো এই ম্যাচটাতে ভালো রেজাল্ট করাটা খুবই ইম্পর্টেন্ট। এটা একটা ট্রফির ফাইনাল, এই একটা ম্যাচ জিতলে আপনি একটা ট্রফি পাবেন। সো দুটো টিমে হয়তো বা চাবে যে তাদের ট্রফি ক্যাবিনেট আর একটা ট্রফি যাতে বৃদ্ধি পায়, এই জন্য ভালো খেলার। এবং কার্লো আনচেলত্তির এখন একটু প্রেশারলেস, কারণ দেখেন তারা চ্যাম্পিয়ন্স লিগ থেকে আউট এবং চ্যাম্পিয়ন্স লিগ থেকে আউট হওয়ার কারণে তাদের অনেকগুলো ম্যাচ কমে এসেছে। কিন্তু আমরা যদি আমাদের কথা বলি, আমাদের কিন্তু ম্যাচের প্রেশার অনেক বেশি এবং কার্লো আনচেলত্তি এই সিজন শেষে চলেও যাচ্ছে। সো সে এখন শেষ, যেহেতু তার এইটাই শেষ একটা ট্রফি জেতার সুযোগ, ফাইনাল। লিগেরটা এখনও ওপেন আমি জানি, বাট যেহেতু এটা একটা ফাইনাল এবং এটা জিতলে আপনি একটা ট্রফি এড করতে পারবেন আপনার কোচিং ক্যারিয়ারে, ক্লাবের ক্যাবিনেটে। সো কার্লো আনচেলত্তিও চাইবে যে এই ট্রফিটা যেভাবে হোক জিততে, এবং প্লেয়াররা আমি জানি যে কার্লো আনচেলত্তির জন্য হলো 100% এফোর্ট দিয়ে খেলবে। সো এই ম্যাচটা বার্সেলোনার জন্য কোনো দিক থেকে ইজি হবে না। আমরা বালদেকেও পাচ্ছি না, যে কারণে আমাদের কিছু ক্ষেত্রে সমস্যা ফেস করতে হতে পারে বলে আমি মনে করি। লেভানডস্কিকেও পাচ্ছি না। লেভানডস্কির রিসেন্ট যে এল ক্লাসিকগুলো হয়েছে, লেভানডস্কির পারফরমেন্স খুবই ভালো ছিল, বালদের পারফরমেন্স ভালো ছিল, বালদে ইভেন গোলও করেছে লাস্ট সুপার কুপার ফাইনালে। সো এটা একটা ট্রিকি ম্যাচ হবে দুটো টিমের জন্য, দেখা যাক কী হয়। এবং দুটো টিমের জন্য শুভকামনা, স্পেশালি শুভকামনা বার্সেলোনার জন্য। আমাদের এই সিজনে যদি আমরা ট্রেবল জিততে চাই, কালকে ট্রফিটা আমাদের অবশ্যই জিততে হবে, এটার কোনো ইন বিটুইন নাই, কোনো এক্সেপশন নাই। যেভাবে হোক ম্যাচটা ভালো খেলে জিততে হবে। এবং বেস্ট অফ লাক টু বোথ দ্য টিমস। ইন দি এন্ড, ভিসকা এল বার্সা, ভিসকা কাতালুনিয়া।